বিশ্বনাথ। আর এই জয় বাবা বিশ্বনাথ বলে কোথায় উঠেছি? উঠে পড়েছে বেনারসের নৌকাতে। আর বেনারসের নৌকা না উঠলে কিন্তু বেনারসের এই ঘোরাটা না 100-তে কিন্তু 1% হয়ে যায়। কারণ এই যে বেনারসের ঘাটগুলো অর্থাৎ টোটাল 84টা ঘাট রয়েছে, ঠিক আছে? ওই পাশে হচ্ছে মণিকর্ণিকা থেকে এই দিকের ঘাট পর্যন্ত এটা এই নৌকা দেখো বসেছি, এবং আমি কিন্তু ইচ্ছে করে হাতে টানা নৌকায় বসেছি, কারণ এই হাতে টানা নৌকায় বসলে সাউন্ডটা একটু কম হয় আর একটু তোমাদের সাথে কথাটা ভালো করে বলতে পারবো। তো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টক চ্যানেল। তুষার টক চ্যানেলে তুষার এখন কোথায়? বার্ধক্যের বারাণসীতে। কোথায় রয়েছে? ভারতের প্রাচীনতম শহর বা নগর যাই বলো না কেন, কাশীতে। তারপরে রয়েছে নৌকাতে। আর আমার ডান দিকে কিন্তু একের পর এক ঘাট, আমি একটু দেখাই তারপর তো তোমাদের দেখাবোই। এই ঘাটগুলো না না দেখলে জাস্ট ইমাজিন করতে পারবে না ঘাটগুলো কি সুন্দর। আর এই ঘাট দেখতে দেখতে নৌকায় ঘুরতে ঘুরতে আর এই চড়া রোদে ঘামতে ঘামতে কি বলতে হয়? বলতে হয় জয় বাবা। এই যে বড় বড় মানে প্রাসাদ সম বাড়ি, এর ভিতরে যে লুকিয়ে আছে কত হাজার বছরের ইতিহাস তা আমরা কেউ জানি না। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্রস করছি হচ্ছে দিকপাটিয়া ঘাট। এরকম কিন্তু ওপাশে আরো অনেক ঘাট রয়েছে একের পর এক। অহল্যাবাই ঘাট, মানমন্দির ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, বলে শেষ করা যাবে না। আমি যেটুকু শুনেছি সমস্ত ঘাট মিলিয়ে প্রায় 84টা ঘাট হচ্ছে বেনারসে। স্যার কেমন লাগছে? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। বেনারসে বেনারসে এসে নৌকাতে যদি না শুই তাহলে বেনারসের ভ্রমণটাই অসম্পূর্ণ। আর এই বেনারসের যে ফিলিংস মানে ইতিহাস, সেটা কত বছরের পুরনো। গঙ্গা, বেনারসের নৌকা, বেনারসের ঘাট যেটা পিছনে একের পর এক বড় বড় ঘাট, আর আমরা দুই মক্কেল এখন সকালবেলা চড়া রোদ পুরো ট্যান পরে গেছে। সাথে নিয়ে ঘুরবো এক্সক্লুসিভলি তুষার টক চ্যানেলে। কি হচ্ছে? বেনারস। বেনারসের দশাশ্বমেধ ঘাটের উল্টো দিকে এই বালির চর রয়েছে, আর বহু মানুষ কিন্তু এখানে চলে আসেন নৌকো করে, এখানে এসে স্নান টান করেন। যারা হয়তো ঘাটে নেমে স্নান করতে খুব একটা কমফর্ট ফিল করে না, তারা কিন্তু এখানে চলে আসে। দেখতে পাচ্ছ কত নৌকা আর কত মানুষ এখানে স্নান করছে। এটা কিন্তু বিশাল বড় একটা বালির চর, আর এটা টোটালটাই কিন্তু গঙ্গার ওপরে। নামবে তো নামবে তো গঙ্গা পার হয়ে এখন বালির চরে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো বালির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর আমার ওপাশে কিন্তু বেনারস। এটাও বেনারস, বাট বেনারস বলতে যা বোঝায় অর্থাৎ বেনারসের সেই ঘাট, একের পর এক সেই ঐতিহাসিক হাজার হাজার শতাব্দী প্রাচীন ঘাটগুলো কিন্তু জাস্ট গঙ্গার ওপারে। আর ওপারে সমস্ত কিছু মানে ইতিহাসকে ওপারে রেখে আমি চলে এসেছি হচ্ছে বালির চরে। বালির চরটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু হর্স রাইড হচ্ছে, উট রয়েছে, বহু মানুষ স্নান করছে এবং পুজো পাঠ করছে। এই জায়গাটা যেহেতু একটু সমতল টাইপের, তাই বহু মানুষ ঘাটে স্নান না করে এখানে চলে আসছে। যাই হোক, বেনারস মানেই হচ্ছে জয় বাবা ভোলানাথ।
বেনারসের মাঝেও আবার আর এক টুকরো বেনারস। আর এই যে বালির চর, এটা শুধু এই ছোট্ট খাটো চর না, বিশাল বড় চর। আর অনেক অনেক সাউথ ইন্ডিয়ান মানুষজন কিন্তু এখানে এসছেন, এখানেই তারা স্নান করছেন, এখানেই তারা পুজো করছেন। এবং ওখান থেকে কিন্তু বহু টুরিস্ট তারা কিন্তু খুব কম টাকার বিনিময়ে এপাশে চলে আসছেন, এপাশে এসে একটু যেহেতু একটু বিনোদনের ব্যবস্থা রয়েছে সেটা করছে। কিন্তু বেনারস, আমার মনে হয় বেনারস নামটার ভেতরই একটা কি বলবো মানে কিরকম একটা অদ্ভুত ফিলিংস লুকিয়ে থাকে। সেখানে বিনোদনের কোনো দরকার পড়ে না। বেনারসের ঘাট, বেনারসের মন্দির, বেনারসের নৌকা আর মা গঙ্গা। আমরা যেমন বলে থাকি কল্লোলিনী কলকাতা, ঠিক বেনারসও কিন্তু এই মুহূর্তে কল্লোলিনী। মানুষে মানুষে মুখরিত এই মুহূর্তে বেনারসের এই গঙ্গার চর। বন্ধুরা, আমরা ব্লগটা শুরু করেছিলাম হচ্ছে বেনারসের ঘাট দেখবো নৌকা করে। আর না, সেটা এখনো শেষ হয়নি। আমরা বেনারসের ঘাট দেখতে দেখতে এপাশে গঙ্গার উপরে চর সেখানে এসেছি। অনেকটা সময় এখানে রয়েছি, প্রায় হাফ অ্যান আওয়ার তো হয়েই গেছে। আর জাস্ট এত বড় চর না, আর উটগুলো যখন ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে জাস্ট মরুভূমির মধ্যে উট ঘুরে বেড়াচ্ছে। আর একবার দেখাই, পেছনে কিন্তু সেই আমাদের প্রাণের বেনারস। আমরা আবার নৌকায় উঠবো, আবার একটু ঘাট দেখবার। ব্লগটা এখন কেন শেষ করবো, ব্লগটা শেষ করবো ঘাটে, মানে ওখানে ঘাটে পৌঁছাই, মানে লাস্ট যেখানে সবকিছু মানুষের শেষ হয়, সেই মণিকর্ণিকা ঘাট থেকে, মানে নৌকায় বসেই অবশ্য আমাদের ব্লগটা শেষ করবো। অতএব এখনো কিছুটা বাকি। দারুণ, হ্যাঁ, দারুণ, একবার সবাই ট্রাই করে দেখতে পারো। আমার ও ও ও ও সবাইকে বলছে সবাই যাতে একবারই বালির চরটা ঘাটগুলোর উল্টো দিকে যেখানে এতক্ষণ আমরা ছিলাম একবার অবশ্যই ঘুরবে। আর এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি কিন্তু দশাশ্বমেধ ঘাট হয়ে একটু মণিকর্ণিকা, যেখানে সবকিছু শেষ। আমাদের নৌকাও আমরা সেখানেই শেষ করব জার্নিটা। সব শান্তি যেখানে, সেই মহাশ্মশান, আমাদের বার্ধক্যের বেনারসের মহাশ্মশান মণিকর্ণিকা।
জয় বাবা বিশ্বনাথ। বিশ্বনাথের নাম নিয়ে শুরু করেছিলাম আমার আজকের ব্লগটা। কিরকম ব্লগ ছিল পুরোটা তো দেখেই নিয়েছে। ছিল হচ্ছে নৌকা করে বেনারসের ঘাটগুলো ঘোরা। বন্ধুরা, এটা জীবনের একটা সেরা সকাল, জীবনের একটা সেরা ব্লগ। শুরু করেছিলাম দশাশ্বমেধ ঘাট দিয়ে, শেষ করলাম হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। আমাদের জীবনের শেষ পরিণতি, শেষ আশ্রয় যেখানে, সেই ভারতের মহাশ্মশান মণিকর্ণিকা ঘাট, সেখানেই আমার আজকের ব্লগটা শেষ। বন্ধুরা, বেনারস যখনই আসবে, যাই করো না কেন, যেখানেই ঘোরো না কেন, যাই খাও না কেন, নৌকার ওপর অবশ্যই ঘুরবে, ঘাট ঘুরবে, দেখবে এই জায়গাটা একদম শান্ত হয়ে যাবে। শেষ করব অন্য কিচ্ছু বলে না, শুধু একটা কথা বলেই শেষ করব, জয় বাবা বিশ্বনাথ।